দর্শক, এই মুহূর্তে সিএমএম কোর্টে রয়েছেন আমাদের সহকর্মী এস.এম. ফয়েজ। সরাসরি যাচ্ছি সেখানে। ফয়েজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আদালত চত্বরে আছেন, সেখানে পরিস্থিতি এই মুহূর্তে কি দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। এর আগের সংবাদে যেমনটা জানানো হয়েছে যে সাংবাদিক ৭১ টেলিভিশনের এমডি মোজাম্মেল হোসেন বাবু, তাকে একটি রমনা থানার একটি হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড নেওয়া হয়েছে। তা এর আগে ভাষানটেক থানার একটি মামলায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, তাকেও ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আদালত চত্বরে তাদেরকে একেবারে সকালে কড়া নিরাপত্তায় তাদেরকে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসার পর মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড আবেদন শেষে উভয়ের পক্ষের শুনানি শেষে ৭১ টেলিভিশনের এমডি মোজাম্মেল হোসেন বাবু, সাংবাদিক তার ৭ দিন, এবং ভাষানটেক থানার হত্যা মামলায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া আরেকটি রমনা থানার আরেকটি হত্যা মামলায় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। উভয় পক্ষের আইনজীবী শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া ২০১৮ সালে মির্জা আব্বাসের উপর হামলার ঘটনায় আবারও রাশেদ খান মেননকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে আদালত। এছাড়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে উত্তরা পশ্চিম থানা সহ আরও ৭টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদেরকে কিছুক্ষণ পর আদালতে উঠানো হবে, তারপর রিমান্ড চাওয়া হবে। এছাড়া সাবেক যে আইজিপি শহীদুল হক, তাকে আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরের পর গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছিল সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, তাকে দুপুরের পর আদালতে তোলা হবে। তাকে যাত্রাবাড়ির একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তার 10 দিনের রিমান্ড চেয়েছে তদন্তকারী কর্মকর্তা। পরেই তাদের শুনানি হবে। শুনানির পর কিভাবে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ছাত্র জনতার উপর যে গুলি হয়েছিল, নির্মমভাবে যে আইনশৃঙ্খলা বাহিনী গুলি করেছে, বা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ যারাই গুলি করেছে তাদের ইন্ধনে গুলি করেছে এমনটা বলে। যদিও আসামি পক্ষের আইনজীবীরা বারবারে বলছেন যে তারা নির্দোষ, তাদেরকে ফাঁসানো হয়েছে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন যেই মামলা তদন্তের স্বার্থে, ন্যায়ের স্বার্থে ছাত্র জনতার উপরে যে গুলি করা হয়েছিল সবকিছু মিলিয়ে তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা দরকার। এই কারণেই তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। আমরা গণমাধ্যম কর্মীরা আদালতে অপেক্ষা করছি। কিছুক্ষণ পর যখন আমরা রেলমন্ত্রী এবং সাবেক আইজিপি সহ অন্যদেরকে আদালতে তোলা হবে, তখনই আমরা বাকি বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো বাংলা ভিশনের দর্শকদেরকে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।